রাস্তা নাকি কারো বাড়ির বারান্দা আপনি সেটাই বুঝতে পারবেন না। কবর দেওয়ার জায়গা হচ্ছে এটা। What's your name? My name is Joshua. And you? Glory. হ্যালো, গুড মর্নিং। ও ভাই, সত্যি এটা মেঘেদের বাড়ি। কি সুন্দর, ফ্লাইট থেকে এরকম ভিউ দেখা যায়। ইন্দ্রাণীর অবস্থা কি হলো? তুই বুড়িদের মতো কেন করছিস? ঝুঁকে পুরো মনে হচ্ছে যে এক্ষুনি পড়ে যেতে পারে আমার ওপর। ও ভাই, গুড মর্নিং। এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে আপনাদের স্বাগত। মাউনিং লং সত্যিই সুন্দর। মাউনিং লংয়ের প্রত্যেকটা রাস্তা দেখবার মতো। মানে রাস্তা নাকি কারো বাড়ির বারান্দা আপনি সেটাই বুঝতে পারবেন না, এত পরিচ্ছন্ন। এটা একটা পঞ্চায়েত এলাকা, এবং একটা পঞ্চায়েত এলাকা যদি মনে করে তাহলে নিজেদেরকে কত সুন্দরভাবে রাখতে পারে তা প্রমাণ করে এই মাউনিং লং। এবং এদের এখানে একটা এন্ট্রি চার্জ আছে। এন্ট্রি করতে গেলে আপনার 100 টাকা করে চার্জ দিতে হয়, এবং সেই যে চার্জটা, সেই 100 টাকা তারা এই গ্রামের মেনটেনেন্সে, এই পরিচ্ছন্নতায়, এইসবে তারা কাজে লাগায়। আপনি জাস্ট রাস্তাগুলো দেখুন। এখানকার মানুষের মূল জীবিকাটাই যেহেতু ট্যুরিজম, এবং যারা আসেন তারা এখানে থাকেন, তাদের খাওয়া দাওয়া এই সব কিছুই এই গ্রামের মানুষ অর্গানাইজ করে। তাই তাদের একটা দায়িত্ব থাকে যে ট্যুরিস্টরা যাতে একটা ফিল গুড ফিলিং নিয়ে তারা এখান থেকে যায়। তাই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির পাবেন। মানে কাল রাতে আমি 2 কাপ সন্ধ্যাবেলা কফি খেয়েছিলাম। মানে বলতে পারি এই পুরো মেঘালয়ে আমি যেখানে যেখানে কফি বা চা খেলাম, খুব সুন্দর করে কফিটা বানানো, মানে দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে তারপর কফিটা বানানো। একটা ছোট্ট পার্কের মতো করা আছে এখানটা, এবং গোটা মেঘালয়ে কিন্তু এই ডাস্টবিন ইউজ মি এর কিন্তু কনসেপ্ট ওই প্লাস্টিকের ডাস্টবিন নেই, এই সমস্ত বেতের এরকম একটা করে দেওয়া আছে, তার মধ্যেই আপনাকে আপনার আবর্জনা ফেলতে হবে। এটা হচ্ছে মাউনিং লংয়ের গোরস্থান। যারা এখানে মারা যান তাদের কবর দেওয়ার জায়গা হচ্ছে এটা। এই যে কিছু অলরেডি কিছু কবর দেওয়া আছে এখানে। কেউ 3টে ফুলের তোড়া একজনের কবরের উপর রেখে দিয়ে গেছে, অবশ্যই তার পরিবারের লোকজন। তো মাউনিং লং ভিলেজের এটা হচ্ছে একদম সীমানা, মানে আমি একদম শেষটাতে নেমে এসেছি। মোটামুটি 4টে স্টেপ আছে এই পুরো ভিলেজটার। এদিকটা চলে গেল জঙ্গল এরিয়া, রাতে এত শিশির পড়েছে যে এই যে গাছের পাতাগুলো তার মধ্যে থেকে টপ 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 করে মানে বৃষ্টির মতো জল পড়ছে। ছোটবেলায় যখন অ্যানিমে কার্টুনগুলো দেখতাম, সেগুলো তো মোস্টলি জাপানের তৈরি সেই কার্টুনগুলো। তো সেই অ্যানিমেটেড সিরিজগুলোতে ঠিক গ্রামগুলোকে যেরকম দেখতাম, এই গ্রামটা না ঠিক সেরকম একটা ফিলিং দিচ্ছে আমাকে। ঠিক সেরকম একটা প্লেগ্রাউন্ড, সুন্দর করে সাজানো বাড়ি,
তার সামনে বাগান। অ্যানিমে ভিলেজগুলো, অ্যানিমে কার্টুনে যে গ্রামগুলো দেখানো হতো সেগুলো নিয়ে আমার প্রশ্ন থাকতো যে এত সুন্দর গ্রাম কোথায়। মানে আমার নিজেরও তো বাড়ি গ্রামে, মালদায়, কিন্তু সেখানে অনেক অব্যবস্থা, যথেষ্ট রিজন রয়েছে তার পেছনে। লোকাল যে লিডারশিপ তাদের যথেষ্ট ওয়াকিবহাল না হওয়া, এই সমস্ত বিষয়। কিন্তু এই একটা ছোট্ট গ্রাম সারা পৃথিবীকে শেখাচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশের মধ্যে থেকেও নিজেদের ইচ্ছেতে নিজেদেরকে কিভাবে গড়ে তোলা যায় এবং নিজেদের এরিয়াতে ট্যুরিজম করা যেতে পারে। ওরে বাবা, গুড মর্নিং। এই যে পেছনে যেভাবে ওনারা পরিষ্কার করছেন সকালবেলাটা, মানে যাতে একটা গাছের পাতাও না পড়ে থাকে রাস্তায়। এই দেখুন, এটা কিন্তু এদের সবার মধ্যে একটা মানে যৌথ পরিকল্পনা। তারা কি করে, নিজেদের একটা করে ডেট তারা ঠিক করে নেয় যে আজ আমি পরিষ্কার করলে কাল তুমি পরিষ্কার করবে। এইভাবে নিজেদের এলাকায়, ধরুন নিন আপনার বাড়ি যে রাস্তার ওপরে, সেটা আপনারা হয়তো 2-4 জন মিলে ঠিক করে নিলেন এবং তারপর আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিলেন যে সোমবার আমি করলে মঙ্গলবার তুমি করবে। এই যে এই আন্ডারস্ট্যান্ডিংটা, আমাদের তো মেন্টালিটি হচ্ছে যে নিজে না করে যদি অন্যকে দিয়ে করানো যায় তাহলে সব থেকে ভালো। যদি কারো শরীর খারাপ থাকে, মানে খুব অসুস্থ, কিছু ভালো লাগছে না, মানে সে যদি এই গ্রামে এসে অন্তত একটা সপ্তাহ যদি সে কাটায়, আই গ্যারেন্টি যে সে ভেতর থেকে সেরে উঠবে। ছোটবেলায় গ্রামের স্কুলে শেখানো হতো যে গ্রামের একক কী, জেলার একক কী। তো গ্রামের একক হচ্ছে পাড়া, অনেকগুলো পাড়া নিয়ে একটা গ্রাম। তো এখানে যে পাড়াগুলো আছে, সেই পাড়াগুলোর মাঝখানে মাঝখানে একটা করে পার্কিং পয়েন্ট করা। কারণ হচ্ছে ট্যুরিস্টরা আসবে, এবার ধরে নিন সে একটা নির্দিষ্ট পাড়ায় হোমস্টে ভাড়া নিল, তাহলে সে নিজের গাড়িটা ওই পাড়ার যে পার্কিং সেখানে রাখতে পারবে। এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার পার্কিং পয়েন্ট, মানে আমরা যে পাড়ার হোমস্টেতে আছি আর কি। এই রাস্তাও কিন্তু এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গ্যারেন্টি অ্যাক্টের সেখানে যে খরচার যে হিসেব সেগুলো কিন্তু দেওয়া আছে এবং এই স্কিমেই এটা তৈরি। পশ্চিমবঙ্গেও প্রচুর রাস্তা এই স্কিমে তৈরি হয়, কিন্তু তারপর দেখবেন মেনটেনেন্সের অভাবে, সচেতনতার অভাবে, কারণ এই রাস্তাগুলো বড় লরি বা ট্রাক যাওয়ার জন্য তৈরি হয় না, কিন্তু আমরা নিজেদের গাজোয়ারি করে সেই রাস্তায় লরি ট্রাক নিয়ে গিয়ে সেই রাস্তাগুলোকে নষ্ট করে দিই। ওয়েলকাম টু মাওলিংনং, গডস ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। এটাও একটা পার্কিং, এটা বড় পার্কিং, মানে এখান থেকে নেমে গ্রামের ভেতরে যেতে হয়। মানে আপনি যদি জাস্ট ডে ট্যুর করতে আসেন, ভেতরে যদি আপনার স্টে না থাকে, তাহলে আপনি গাড়িটা এখানে রাখবেন, রেখে দিয়ে এখান দিয়ে নেমে যাবেন। কিন্তু একটা কথা বলতেই হবে যে এই গ্রামের সকাল কিন্তু একটু লেটে হয়, এরা একটু ঘুম থেকে দেরিতেই ওঠে। এখন ধরে নিন বাজে অলরেডি 6টা,
এখনও কিন্তু সেরকম দোকান খোলেনি। মানে আমি ভাবলাম যে এক কাপ চা বা কফি খাওয়া যাক, কোনো দোকান খোলা নেই। খাসি যে কোনো গ্রামে গেলেই সেই গ্রামের এন্ট্রি পয়েন্টে এই ধরনের পাথর আপনারা দেখতে পাবেন। খাসি উপজাতির মানুষ এই পাথরগুলোকে স্যাক্রেড স্টোন বলে এবং তারা মনে করে স্যাক্রেড স্টোনগুলো তাদের গ্রামকে যে কোনো বিপদ, যে কোনো বিপর্যয় থেকে রক্ষা করে। খাসি উপজাতির মানুষ এই গ্রামে কিছু সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী, আবার কিছু হিন্দুও রয়েছেন। যখন আপনি শিলং অতিক্রম করে একটা মাউন্টেন পয়েন্ট ক্রস করার পর এগিয়ে আসবেন, দেখবেন প্রচুর এরকম পাথর রয়েছে, আর তার উপরে একটা করে মুরগির চিহ্ন আঁকা রয়েছে। ওই মুরগির চিহ্নর অর্থ কিন্তু যে সেই যে গ্রামটা সেটা একটা হিন্দু বহুল খাসি উপজাতির গ্রাম। এটা হচ্ছে মাউনিং লংয়ের পোস্ট অফিস। পোস্ট অফিসের পাশে দেখুন কি সুন্দর একটা বাগান, সেখানে পাতাবাহার, বগনভেলিয়া সব কিছু দিয়ে সাজানো। আচ্ছা, কাশ্মীরের সিরিজে আমরা দেখিয়েছিলাম ডাল লেকে ভাসমান পোস্ট অফিস। আপনারা যারা কাশ্মীর সিরিজ দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখবেন, গিয়ে চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে। মাউনিং লংয়ে আমরা যে হোমস্টেটা নিয়েছি তার নাম হচ্ছে ইলা জং হোমস্টে। এই যে এখানে ফোন নম্বরস উল্লেখ করা আছে। এর যে মালিক মিস্টার হেনরি ইজ আ ভেরি গুড ম্যান। তার মানে বিহেভিয়ার খুব ভালো এবং হোমস্টেটাও ভীষণ সুন্দর। এই দেখুন, একটা ছোট্ট পুকুর মতো করা আছে। মাউনিং লং গ্রামে মোট 95টি পরিবার রয়েছে, আর এই গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 900। এই গ্রামের কিন্তু লিটারেসি রেট অর্থাৎ শিক্ষার হার প্রায় 90%। মানে প্রায় সবাই ইংলিশে কথা বলে এবং এই গ্রামে যেহেতু এরা খাসি উপজাতির, তাই যে ট্র্যাডিশন যে এই সমস্ত প্রপার্টি কিন্তু এখানকার মহিলাদের নামে, মায়ের নামে প্রপার্টি থাকে এবং বাড়ির যে সব থেকে ছোট মেয়ে তার নামে সেই প্রপার্টির মালিকানা স্থানান্তরিত হয় এবং ছোট মেয়ে বিয়ের পরেও কিন্তু তার যে মায়ের সারনেম, যে পদবি, সেটা কিন্তু বজায় রাখে। হ্যালো, হোয়াটস ইওর নেম? My name is Joshua. And your? Glory. Which class you are reading in? 7, And you are? 6. 6. What do you want to be in your life? Singer. Singer? Sing a song for me. A little bit. Your voice is very good. Nothing is open, na? No. 8 o'clock open. 8 o'clock open. This. Been in Shillong? Yes. Have you been in Shillong? Yes. You like Police Bazaar? Yes. I know that. So much shop and lights. Yes. And PB also. PB also, right. তো এই ইলা জং হোমস্টের যে রুমটা সেটা খানিকটা এরকম দেখতে।
অবশেষে আমার ভ্রমণ সঙ্গীর সুপ্রভাত হয়েছে। গুড মর্নিং। এটা হচ্ছে এখানকার লোকাল চার্চ। অবশেষে সেই সকালবেলা উঠে এখন পাওয়া গেল এক কাপ চা। সিরিয়াসলি? হ্যালো, গুড মর্নিং। এটা হচ্ছে একটা স্কাই ভিউ পয়েন্ট। অনেকটা ওই ট্রি হাউসের মতো করা রয়েছে, এই বাঁশের সাঁকো মতো করা, এটা দিয়ে ওপরে উঠতে হবে। কি করবে, যাবে? চলো চলো যাওয়া যাক। একটু ভয় লাগছে শুভেন্দু, কিছু হবে না আমার? কিছু হবে না সে আমিও জানি, কিন্তু ওই যে শুভেন্দু বললো যে না না কিছু হবে না, এইটাই শান্তি। জিনিসটা এমন কিছুই নয়, মানে খুব একটা ভয়ের ওরকম না, বাট শুরুতে কেমন একটা লাগছিল। হেভি লাগছে কিন্তু। হ্যাঁ, বেশ খানিকটা উপরে চলে এসেছি আমরা। নিচটা একটু দেখো, এই যে ওখানটা ছিলাম, আরো উপরে আছে। হ্যাঁ, এখানে এরকম এই গাঁটগুলো করা রয়েছে, জুতোটাকে এইখানে এভাবে ফাঁসিয়ে ফাঁসিয়ে উঠতে হবে। পাশে এটা কি, এটা কি বট গাছ, অশ্বত্থ টাইপের গাছ? ও ভাই, আস্তে আস্তে। ওয়াও, so Oswald. সত্যি এটা মেঘেদের বাড়ি। কি সুন্দর, ফ্লাইট থেকে এরকম ভিউ দেখা যায়। দূরে দেখা যাচ্ছে মেঘ, মেঘ আর মেঘ। আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছে, আমরা যা আমাদের চোখে দেখছি এটা হ্যাঁ, অপূর্ব। once in a life। পুরো মনে হচ্ছে আকাশে অনেক, মানে মনে হচ্ছে করে, মানে কি বলতো, পথ করে ভেসে চলে যাওয়া যাবে ওখানে, দুটো ডানা ঝাপটিয়ে। অপূর্ব অপূর্ব। এই হচ্ছে এখন ইন্দ্রাণীর অবস্থা। কি হলো, তুই পুরীদের মতো কেন করছিস ঝুঁকে? আরে এটা পুরো মানে স্লোপ না, সোজা হয়ে যাবো কি করে? আরে কিচ্ছু হবে না, তুই সোজা হয়েই নাম। আরে সোজা হওয়া যাচ্ছে না, তুই আয় তাহলে বুঝি। তুই এখন আসিস না, তুই এখন আসিস না। কি বলতো, ধর তুই পিছনে গেলে আমাকে নিয়ে পড়বি। কি মুশকিল রে বাবা, আস্তে আস্তে নাম। যদি কোনো পয়েন্ট আমি পড়ে যাই, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে দিবি, ঠিক আছে? তুই চল, কিচ্ছু হবে না, তুই নাম। যে একজন এখানে ওপরে ঘুরে বেড়াচ্ছে।
এই মাউলিন লং থেকে বেরোনোর পথেই পড়বে ব্যালেন্সিং রক, সেখানে ঘুরে আসতে পারেন। টিকিট হচ্ছে 10 টাকা করে। এই দাদুটাই সকালবেলা চা খাচ্ছিল না? হ্যাঁ আসলে এই গ্রামটা এতটাই ছোট, হ্যাঁ, মানে 2 রাউন্ড চক্কর দিলে না মানে সব মানুষকে সবাই- রিপিটেশন দেখা মানে যায়। চেনা যাবে। হ্যাঁ, এইটাই কি? ব্যালেন্সিং রক, হ্যাঁ। ওই যে নিচে একটা ছোট্ট পাথর, এই দেখুন, এই নিচে একটা ছোট্ট পাথর, এই পাথরের ওপরে এটা ব্যালেন্স করে আছে। প্রকৃতি কি অদ্ভুত। হ্যাঁ সিরিয়াসলি এটা তো পুরোটাই ন্যাচারাল। মানে বোঝা যাচ্ছে, এই যে দেখুন, পুরো মনে হচ্ছে যে এক্ষুনি পড়ে যেতে পারে আমার ওপর। ও ভাই এখানটা দিয়ে আয়, খুব সুন্দর লাগে। প্রকৃতি মানুষকে কিছু গিফট দিয়েছে যাতে মানুষ সেটা দিয়ে কিছু করে খেতে পারে, তাই নয় কি? এক্স্যাক্টলি। এইখান থেকে আরো অসাধারণ লাগছে জায়গাটা। ও বাবা, সেই, এটা তো উল্টে যাওয়ার কথা। তো এই ছিল এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম মাউলিং লং। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই ভ্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর কি করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।